মা, ও একটা ক্রিমিনাল। পুলিশ ওকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াতো, কিন্তু ও খুব চালাক। গা ঢাকাতে আর কতদিন থাকবে বলেন? এই দেখেন তার প্রমাণ। সৎ মেয়ে টু নাটকটিতে কি ঘটতে চলেছে? একজন ক্রিমিনালকে পুলিশ খুঁজতেছে তন্ন তন্ন করে। সে খুব চালাক, তাই ধরা দিচ্ছে না। অথচ তার সাথেই নাকি সালমার বিয়ে হচ্ছিল। পরিবারের সবাই হতবাক। অন্যদিকে মা, মেয়ে ও বোনদের মধ্যে অনুশোচনা, কান্না আর ভালোবাসার কথোপকথন। আমি তোমার কখনো মায়ের মতো হতে পারিনি, আমাকে ক্ষমা করো। এসব দিয়ে শুরু হয় গল্প। ঘরে লিপস্টিক হারানো, চটির ঝামেলা, এসব ছোটখাটো ঝগড়ার মাঝে প্রকাশ পায় আসল বিষয়। সালমার একটাই ইচ্ছা, আমি রিয়াজ ছাড়া কাউকে বিয়ে করব না। রিয়াজও তাকে ভালোবাসে, খেয়াল রাখে আর কষ্টের সময় পাশে থাকে। পরিবারের দ্বিধা থাকলেও সালমার দৃঢ় মনোভাব গল্পকে এগিয়ে নেয়। এখানে মোড় ঘুরে যায়। সোহেল চেয়ে পাত্র হিসেবে আসছিল, সে আসলে একজন ক্রিমিনাল। পুলিশ তাকে খুঁজছে, খবরে পৌঁছে যায়। বাবা বুঝে ফেলেন এই বিয়ে হতে পারে না। সমাজ, সম্মান আর নিরাপত্তার প্রশ্ন সামনে আসে। পরিবারের দ্বিধায় পড়ে, মেয়ের ইচ্ছা নাকি সমাজের ভয়, কোনটা আগে মানা হবে? একদিকে সালমার ভয়, রাতে মুখ চেপে ধরে অদ্ভুত স্বপ্ন। অন্যদিকে পরিবারের ভরসা, ওষুধ, সাধুর আশীর্বাদ, বিশ্বাস। এসবের মধ্যেই সিদ্ধান্ত হয় সালমার ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হবে। বাবার অবশেষে বলে দেন, আমার মেয়েকে আমি রিয়াজের হাতে তুলে পরিবারের স্বস্তি ফেরে। বিয়ের আয়োজন হয়, কিন্তু ক্রিমিনাল সোহেলের ছায়া এখনো রয়ে যায়। পুলিশ তাকে খুঁজছে। গল্প শেষ হয় খোলা প্রশ্ন দিয়ে, ভালোবাসা কি সমাজের ভয়ে জয়ী হতে পারে? আর সম্পর্ক মানে শুধু বিয়ে নয়, বোঝাপড়া আর মনকে বোঝা। শুধু বিয়ে নয়, আসল শিক্ষা হলো মায়া, ক্ষমা আর বোঝাপড়ার মধ্যে দিয়েই পরিবার টিকে থাকে। যেখানে মা অনুতপ্ত হয়ে মেয়ের কাছে ক্ষমা চায়, আর সমাজের চোখে নয়, হৃদয়ের চোখে যদি আমরা বিচার করি, তবে সম্পর্ক আরো গভীর হয়। তখন পরিবার ভাঙে না, বরং আরো দৃঢ় হয়ে দাঁড়ায়। আর সেই দৃঢ়তাই দেয় নতুন প্রজন্মের সুখে বাঁচার সাহস। বন্ধুরা, আপনারা যারা এরকম নতুন নতুন নাটকের আপডেট পেতে চান, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।